আজকে ফুল টেস্টি। এখানে খুবই নিরাপদ একটা জায়গা। এখানে আসবে বাসায় এই বাসায় ভাড়াতে আসবে বেশ কয়েকজন। সিকিউরিটির একটা ব্যাপার খুবই ভালো, খুবই ভালো। সবাই আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন সবাই? নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকালের যে কাজগুলো এগুলো করব। তো যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই ওয়াচ টাইম পূরণ করবেন, এবং যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকালবেলা উঠে যে কাজ মেয়েদের আসলে করা খুবই প্রয়োজনীয়। সকালের বাসি কাজ, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ। আর প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলতে হয়। তো ডাস্টবিনে আমি ময়লাগুলো ফেলার জন্য আসছি নিচে। বাইরের ভিউটা অনেক সুন্দর, সাথে আপনারা ভিউটাও দেখে নিলেন। তো আমি ময়লাগুলো এখানে ফেলে রেখে আবার উপরে চলে যাব। অনেক সুন্দর এই বাসার বাইরের পরিবেশটা, খুবই সুন্দর। আসলে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, জানি না কীরকমভাবে কী বলবো। আমি অনেক কিছুই ভুলে গেছি। মানে প্রথমে যখন ভিডিও অন করছি ভালোই মানে একটু অভ্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু এখন অনেক দিন পরে যেহেতু ভিডিও করছি অনেক কিছু মানে মিস করতেছি। মানে একটু অন্যরকম মানে মানে বুঝেন তো যে অনেক দিন পরে কোনো একটা জিনিস করতে গেলে অনেক কিছুই ভুলে যেতে হয়। তো যাই হোক, চেষ্টা করতেছি আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও, পরিচ্ছন্ন ভিডিও দেওয়ার জন্য। হয়তো অনেক ভুল থাকবে, প্লিজ প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনাদের কথা আমার অনেক মনে পড়ছে, যে আসলে আমি মনে করেছি বা মনে পড়ার কারণেও আমি আপনাদের সাথে কোনোভাবেই অ্যাড হতে পারিনি। তার জন্য সবার কাছে খুবই খুবই দুঃখিত। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু সকালের এগুলো কাজই আমাদের জন্য প্রয়োজন হয়ে পড়ে। তো সেজন্যই আসলে এই কাজগুলো না করলে শরীরে বা মনে কোথাও স্বস্তি আসে না। যার কারণে আমার আর বিশেষ করে আমি এরকম করি, বেশিরভাগ আপুরাও এরকম করে। আমি দেখছি অনেক আপুর ভিডিওগুলো দেখছি, খুবই ভালো লাগে। যাক, ঘরটা মুছবো, ফ্যানটা চালু করে দিলাম। ঘর মোছার আছে, কিন্তু আমি ঘর মোছার ওইটা দিয়ে মুছি না। হাত দিয়ে মোছার মধ্যে যে একটা মজা, বা হাত দিয়ে মুছলে যে ফ্রেশ করে মুছা যায়, সেটা আসলে যেসব আপুরা মোছে তারা হয়তো বোঝে বা জানে। তো আমার হাত দিয়ে মুছতে বেশি ভালো লাগে, তো সেই জন্য হাত দিয়ে আমি মোছার চেষ্টা করতেছি। আর যে মোছার ইয়েটা আছে ওইটা দিয়ে আমি আসলে ওইভাবে মানে ফ্রেশ করে একদম মুছতে পারি না। এভাবে করে মুছলে আমার খুব ভালো লাগে। তা রুমটা প্রায় মোছা শেষ। এই তো নিত্য প্রয়োজনীয় কাজ সবাই করি আমরা। তো করতে ভালো লাগে, এবং করলে মানসিক স্বস্তি আসে, যে না আমার সব কাজগুলো শেষ হলো, এখন একটু শান্তি লাগে। মনের ভিতরে একটা ফ্রেশনেস কাজ করে, যে না আমি সব কিছু পরিপাটিভাবে করে মনটা মানে মনকে সান্ত্বনা দেওয়া যায়, বা মনের একটা আত্মতৃপ্তি আসে। একদম আমার সব কিছু ওকে। দেখেন আমি সকালের ফ্রেশ হয়ে সব কাজগুলো ফ্রেশ করে ফেললাম। তো আমি এখন গোসলে যাব। এগুলো আমার মানে টাওয়াল আছে,
এবং আমি এসে পড়বো। এটা হচ্ছে গরম পানি বা ঠান্ডা পানি দুটোই বেরোবে সুইচ। এইখান এইখানে আছে এই সুইচগুলা, ওখান থেকে আমি বাড়াইতে কমাইতে পারবো। আজকে দেখানো হলো না, নিশ্চয়ই আগামীতে দেখাবো। তো আমি গোসল সেরে নামাজ পড়ে একটু রেস্ট করছি দুপুরবেলা, তারপরে এই যে নিচে যাচ্ছি। এটা হচ্ছে নিচের যে ডাইনিং রুমটা, কিচেন ডাইনিং রুম সব কিছু নিচে এই যে এখন একটু খাবো, বাইরের ভিউটা আবারও দেখালাম। দেখা আপনাদের এখন খুবই ভালো লাগে, কিন্তু সবসময় বাইরে নামা হয় না। এটা ডাইনিং রুম। ডাইনিং রুমে আসলে টিভি দেখা বা বসে সময় কাটানো, একটু আমরা টিভি দেখি, এখানে বসি, সব কিছুই সম্ভব এখানে। টেবিলে বসে এখানে খাওয়া দাওয়া করি, আবার উপরে রুমেও খাই। তো চলুন এখন কিছু খাই আর আপনাদের সঙ্গে আড্ডা দিই। ফ্রিজে কেক আছে, এটা খাবো আর আপনাদের সঙ্গে আড্ডা দেবো। আছে, তো আমরা এখন কেক খাবো। এই কেকগুলা আসলে ও যেখানে কাজ করে সেখানে আসলে ওর এক বসের বার্থডে ছিল, তো অনেকটা কেক নিয়ে আসছে, খুবই দামি কেক। আমি ফ্রিজে রাখছিলাম তখন না খেয়ে, এখন আপনাদের সঙ্গে খাবো এবং কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। অনেক সারাদিন কাজ কাম করার পরে এখন একটু রেস্ট করছি, পরে আসরের নামাজ পড়লাম। নামাজ কালাম পড়ে ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। তো আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। যাক, খুবই টেস্টি। আসলে এই বাসাটা অনেক ভালো, মানে খুবই নিরিবিলি এবং খুবই আপনার এখানে খুবই নিরাপদ একটা জায়গা। এখানে আসবে, এই বাসায় ভাড়াতে আসবে বেশ কয়েকজন চীনারা। আসলে এখানে কোনো মানে সিকিউরিটির যে একটা ব্যাপার, খুবই ভালো, খুবই ভালো, সবাই খুবই ভালো, চোখ খুলে কেউ খারাপ থাকে না, এদিক দিয়ে অনেক ভালো লাগে। আসলে অনেকখানি কেক যদি আমি না খাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে আসছি 15 দিন হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। খুব বেশি কিছু চাওয়া পায় না, খুব চাহিদা না, জাস্ট আল্লাহ যেন মোটামুটি রাখে, ভালো রাখে, এতটুকুই। আপনারা সেভাবে দোয়া করবেন। চকলেট কেক এটা। তো আজকে পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও
ভালো একটা ভিউ এবং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তো সবার জন্য দোয়া থাকলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই আছে, আলহামদুলিল্লাহ ভালো।